দেখেন বাইরে কি রৌদ্র চাইতারতাছি না, চোখ নিম নিম করতেছে আমার। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কিরম আছেন? আমি আপনারা ভাই খুব ভালো আছি। তো আপনারা আমার একটা ব্লগে কইছিলাম যে আমরা এইদিকে বড় করে শীতলা পূজা হয়। তো আজ কই সেই দিন আষাঢ় মাসে শুক্লাপক্ষে এনে শীতলা পূজা হয়। তো আমি ভোগ নিয়ে আয় পড়ছি এনে দেওয়ার লেগা। এনে একজনের কাছে ভোগটা দিয়ে দেবো, পূজা টুজা শেষ হইলে পরে আবার ভোগটা লইয়া যাবো, কারণ ঠাকুর মশাই আইতে আরও দেরি আছে, 10:30টার দিকে আইব। তো বাড়িতে আমার কাজ আছে, এদিকে জামুগা। আর দেখেন অনেক মানুষ হয়েছে, বুক টুক দিতে আরও আইব। তো বাড়িতে রান্না বসাই দিলাম, ভাত হয়ে গেছে গা। আর এদিকে পাঁপড় ভাজতেছি, কুমড়া ভাজা হয়েছে, এদিকে পাঁপড় ভাজা রাখতেছি। রান্না করুন পাঁপড় আলুর ঝোল। তো আপনারা যদি কমেন্ট করে কন কেউ মানে পাঁপড় আলুর ঝোল কেমনে রান্না করছে দেখতেন, তাহলে আমি শেয়ার করুম আর কি। আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক চ্যানেলটারে সবাই ফলো করে দেন, আর শেয়ার করে দেন, যাতে আমার ভিডিওটি সবার কাছে যায়। এই যে মশলা টশলা কষাই দিতেছি, এই ঝোলও দিয়ে লাইলাম। ঝোলটা ভালো করে ফুটছে, আলুও সিদ্ধ হয়েছে গা। কারণ আলুটি ভালো আসলো তার লেগে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে আর কি, অনেক সময় আলু ভালো করে না। আর আলুর বন্ধুরা যে দাম বাড়ছে, আলু এমন খাই যাতাম না, ওই আর লাভ নেই। দিয়া লাইতাছি পাঁপড়টি। একটু ঝোলের মধ্যে চুবাই দিতেছি যাতে ভিজে আর কি পাঁপড়টি, তাহলে একটা স্যান্ড হয় খুব সুন্দর। নিরামিষ তো অনেকভাবেই খাওয়ানো লাগে। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হইব নেক্সট আরেকটি ব্লগে।